2024 সালে ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনে প্রশ্ন বিচিত্রা 2024 সাল ক্লাস 8 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। তো এখানে ইংরেজির তো অনেকগুলো মডেল পেজ আছে যেগুলো সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের জন্য রয়েছে। আমরা সেই মডেল পেজগুলোর আলোচনাগুলো করব এই কোশ্চেন ব্যাংক থেকে। আমাদের আজকের আলোচনা হবে মডেল কোশ্চেন পেপার 7 ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। এটা রয়েছে পেজ নাম্বার 73। একের একটা প্যাসেজ দিয়েছে, সিন দিয়েছে, সোয়ালো হু আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং। সোয়ালো বলছে তুমি কে এবং তুমি কেন কাঁদছো। এটা আমাদের লেসন নাম্বার 8 হ্যাপি প্রিন্স থেকে নেওয়া। আমি লাইনগুলোর পরে মানে বলছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে তিনখানা কোশ্চেন দেওয়া আছে। হোয়াই ক্যান দ্য হ্যাপি প্রিন্স সি অল দ্য আগলি থিংস ইন দ্য টাউন। হ্যাপি প্রিন্স মানে সুখী রাজপুত্র শহরের সমস্ত খারাপ জিনিসগুলোকে দেখতে পাচ্ছিল কেন না, সুখী রাজপুত্র মারা গেছে, তাকে মূর্তি বানিয়ে দেওয়া হয়েছে এবং শহরের মাঝখানে অনেক উঁচুতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখান থেকে সে সমস্ত গরিব লোককেও দেখতে পাচ্ছে আর সমস্ত খারাপ যা কিছু সেগুলোকে দেখতে পাচ্ছে। তো আমরা লিখবো দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ এ স্ট্যাচু অ্যান্ড হি স্টুড হাই ইন দ্য মিডল অব দ্য টাউন অ্যান্ড সো হি কুড সি দ্য আগলি থিংস অব দ্য টাউন। আর দুয়ের দাগে আছে ফর হুম ইজ দ্য ওমেন মেকিং এ ড্রেস, মানে কার জন্য ওই মহিলা ড্রেস বানাচ্ছে। আমরা এখানে লাইনটা দেওয়া আছে এ ওমেন ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস। তো আমরা এই লাইনটাই তুলবো, দ্য ওমেন ইজ মেকিং থেকে শুরু করে প্যালেস পর্যন্ত। দ্য ওমেন ইজ মেকিং থেকে শুরু করে প্যালেস পর্যন্ত, এটা দুয়ের দাগের উত্তর। আর তিনের দাগে আছে হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য হ্যাপি প্রিন্স মেক টু দ্য লিটল সোয়ালো। ওই সুখী রাজপুত্র সোয়ালোকে কি রিকোয়েস্ট করেছিল না, সোয়ালোকে রিকোয়েস্ট করেছিল ওই যে গরিব মহিলাটা কাপড় সেলাই করছে, সে অত্যন্ত গরিব, তার ছেলে জ্বরে কাঁপছে, তুমি আমার তলোয়ারের হাতল থেকে রুবি পাথরটা তুলে নাও আর সে গরিব মহিলাটাকে দিয়ে আসো, এই অনুরোধ করেছিল। তো আমরা লিখবো দ্য হ্যাপি প্রিন্স রিকোয়েস্টেড দ্য লিটল সোয়ালো টু টেক দ্য রুবি ফ্রম হিজ সোর্ড হিল্ট অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার ওমেন। একটা আনসিন দিয়েছে দুয়ের দাগে। ওয়ান্স আপন এ টাইম বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন। একদা একটা সময় বিদ্যাসাগর একটা ট্রেনে করে সফর করছিলেন। হোয়েন হি গট ডাউন, যখন তিনি ট্রেন থেকে নামলেন, হি ফাউন্ড এ ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি। তিনি দেখতে পেলেন একটা যুবক মানুষ, সে কুলির জন্য চিৎকার করছে। অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ, আর ওই যুবক মানুষটার হাতে একটা হ্যান্ডব্যাগ ছিল, ওটাই সে বইতে পারছিল না। বিদ্যাসাগর ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, বিদ্যাসাগর কাছে দাঁড়িয়েছিলেন। হাউ মাচ উইল ইউ টেক, আপনি কত টাকা নেবেন আমার এই হ্যান্ডব্যাগটা বয়ে দেওয়ার জন্য। আস্কড, জিজ্ঞেস করলো। দ্য ম্যান, সেই লোকটা জিজ্ঞেস করলো টেকিং বিদ্যাসাগর ফর এ কুলি, কারণ সে বিদ্যাসাগরকে কুলি মনে করলো। তখন বিদ্যাসাগর উত্তরে বলেন হোয়াট এভার ইউ প্লিজ, আপনার যেটা মনে হয় আপনি সেটাই দেবেন। রিপ্লাইড দ্য পণ্ডিত, মানে পণ্ডিত বলতে বিদ্যাসাগর, তিনি এটা উত্তরে বললেন। অ্যান্ড টেকিং দ্য হ্যান্ডব্যাগ ওয়েন্ট অন, এবং তিনি সেই লোকের হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে তিনি হাঁটা শুরু করে দিলেন। হোয়েন হি রিচ টু দ্য হাউস, যখন তারা পৌঁছলেন ওই লোকটার বাড়িতে, হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ উইদাউট সেইং এনিথিং। বিদ্যাসাগর কি করলেন, ব্যাগটা ওই লোকের হাতে তুলে দিলেন, কোনো কথা বললেন না। হোয়েন হি ওয়াজ আস্কড টু ডু সো, যখন তাকে জিজ্ঞেস করা হলো, কিছু বলতে বলা হলো, তিনি কিন্তু কোনো কথা বললেন না। দ্য ইয়াং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অব দ্য ব্যাগ ওয়াজ, আচ্ছা যুবক মানুষটা খুব শীঘ্রই বুঝতে পারলো সেই ব্যাগটা বহনকারী লোকটা কে। অ্যান্ড হি ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট, আর সে তার নিজের আচরণে লজ্জিত হলো। অ্যান্ড লার্নড এ ইউজফুল লেসন অন সেলফ হেল্প, আর সেদিন সে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেল সেলফ হেল্পকে নিয়ে, মানে নিজেকে সাহায্য করাকে নিয়ে। আমাদের দুখানা শূন্যস্থান পূরণ দেওয়া আছে। একে দাগে বিদ্যাসাগর গট ডাউন ফ্রম এ ট্রেন অ্যান্ড ফাউন্ড, বিদ্যাসাগর ট্রেন থেকে নামলেন এবং দেখতে পেলেন এই ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি, একজন যুবক মানুষ কুলির জন্য চিৎকার করছে। দুয়ে দাগে রিচিং দ্য হাউস বিদ্যাসাগর হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ উইদাউট সেইং এনিথিং, এসব জায়গায় বলা আছে উইদাউট সেইং এনিথিং হোয়েন হি ওয়াজ আস্কড টু ডু সো। বিদ্যাসাগর ওই বাড়িতে পৌঁছে লোকটার হাতে ব্যাগ তুলে দিলেন, কোনো কথা বললেন না যখন তাকে কিছু বলতে বলা হলো। আর বি দাগে দুখানা কোশ্চেন আছে। হোয়াট ওয়াজ দ্য ইয়াং ম্যান ডুইং হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, যখন সে ট্রেন থেকে নামলো লোকটা নেমে কি করছিল না, কুলির জন্য চিৎকার করছিল। দ্য ইয়াং ম্যান ওয়াজ শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ, লোকটা চিৎকার করছিল কুলির জন্য যেহেতু তার হ্যান্ডব্যাগটা সে বইতে পারছিল না। আর হোয়াট ডিড দ্য ইয়াং ম্যান ফিল অ্যাট লাস্ট, আর সেই ইয়াং ম্যান অবশেষে কিরকম অনুভব করলো, এটা একদম লাস্ট লাইনে দেওয়া আছে। The young man soon found out who the carrier of the bag was. He was ashamed of his conduct and learned a useful lesson on self-help. তো আমরা সেটাই লিখবো দ্য ইয়াং ম্যান সুন থেকে শুরু করে সেলফ হেল্প পর্যন্ত পুরো তুলে দেবো। ডট দিয়েছি, তোমরা ডট দেবে না, দেখে পুরো বাক্যটা লিখবে। দ্য ইয়াং ম্যান সুন থেকে শুরু করে সেলফ হেল্প পর্যন্ত এটা লিখে দেবে, এটা দুয়ে দাগে উত্তর হয়ে যাবে। চারখানা গ্রামার দেওয়া আছে। একে দাগে এ ক্যাট ইজ চেজিং এ র্যাট, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো এ র্যাট ইজ বিং চেজড বাই এ ক্যাট। আর দুই দাগে হি সেড আই নো ইট, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো হি সেড দ্যাট হি নিউ ইট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তিন দাগে আই ডিড নট হিয়ার হোয়াট ইউ সেড, আমি শুনতে পেলাম না আপনি কি বললেন। এখানে ক্লজকে আন্ডারলাইন করতে বলেছে, তো আমরা এখানে এই আন্ডারলাইন করবো হোয়াট ইউ সেড, এটা ক্লজ এবং এটা কি ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ।
আর 4 দাগের আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, সেই ছাতাটা যার হলুদ হাতল রয়েছে সেটা আমার। এখানে ইউজ এ ফ্রেজ রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ক্লজ, এই যে আন্ডারলাইন করা ক্লজটা আছে হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এটাকে সরিয়ে একটা ফ্রেজ লাগাতে বলছে। তাহলে আমরা এই আন্ডারলাইন করা অংশটা সরিয়ে দেবো, তার জায়গায় লাগিয়ে দেবো উইথ ইয়েলো হ্যান্ডেল, দিলে আমাদের পুরো বাক্যটা দাঁড়াবে দ্য আমব্রেলা উইথ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, মানে হলুদ হাতলওয়ালা ছাতাটা আমার। এইভাবে মডেল কোশ্চেন পেপার 7 যে ইংরেজিতে ছিল আমরা সহজে তার সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। রাইটিং স্কিল পেয়ে যাবে, ধীরে ধীরে আস্তে আস্তে পেয়ে যাবে। তো এইরকম আলোচনাগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ইংরেজি প্রস্তুতিটা নিতে তোমাদের সাহায্য করবে। এর আগের মডেলগুলো আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর নেক্সট মডেলগুলো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে।